তো আরও একবার সবাইকে শুভ দুপুর। তোমরা যেটা দেখতে পাচ্ছ আগের ভিডিওতে যেটা আমরা বলেছিলাম, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুলধারা ভিলেজ। কুলধারা গ্রাম যেটা সবাই তোমরা জানো, বা অনেকেই যারা রাজস্থান ঘুরতে এসেছো তারা জানো কুলধারা ভিলেজটা অ্যাকচুয়ালি একটা গ্রাম, যে গ্রামটা মানে ভুতুরে গ্রাম বলে বলা হয় আর কি। তো আমরা যাচ্ছি এখন সেই গ্রামের দিকেই, জয়সালমের আমাদের হোটেল থেকে। খুব বেশিক্ষণ লাগবে না, হয়তো আশা করি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর পুরো রাজস্থানের রাস্তা অপূর্ব, আর যেটা তোমরা দেখতেই পাচ্ছ মরুভূমির মধ্য থেকে রাস্তা তৈরি করা, অপূর্ব সুন্দর রাস্তা। এগুচ্ছি আমরা কুলধারা ব্রিজের দিকে। আর ডেজার্ট বা মরুভূমি যেটা আছে সেটা আমরা ভাইব পাচ্ছি বা ফিল করতে পারছি এই জায়গাটার উপর দিয়ে, যেখান থেকে আমরা যাচ্ছি। অলমোস্ট, কিন্তু অলমোস্ট বললে ভুল হবে, ডেজার্টই আছে, কাটা কাটা ঝোপ। আর যেরকম দেখছো মাঝখান থেকে রাস্তাটা বেরিয়ে গেছে, দুদিকে কাটা ঝোপ, বিস্তীর্ণ এলাকা মরুভূমি, মানে বালিয়ারি যেটাকে বলে। আর ছোটো ছোটো কাটা ঝোপ, এখন যেহেতু অক্টোবর মাস তাই জন্য কাটা ঝোপগুলো আছে। আমার মনে হচ্ছে এটা হয়তো নভেম্বর ডিসেম্বর বা যখন গরম থাকবে, প্রচণ্ড গরমের সময় হয়তো এখানে এই কাটা ঝোপগুলোও থাকবে না, শুধু বালিয়ারি। দেখো আমি শুধু দেখাচ্ছি, যত দূরে চোখ যায় শুধুমাত্র বালিয়ারি। তো এইরকম রাস্তা আমরা এগোচ্ছি কুলধারা ভিলেজের দিকে। খুব এক্সাইটেড আমরা কুলধারা ভিলেজ দেখার জন্য, তার সঙ্গে তোমরা আমাদের সঙ্গে দেখো। আমরা এগোচ্ছি অ্যাকচুয়ালি গুগল ম্যাপ ধরে এগোচ্ছি কুলধারা ভিলেজের দিকে। হোপফুলি আমরা হয়তো আর আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। এই রাস্তাটা বাদিকে যেটা টার্ন নিচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে কুলধারা ভিলেজ, মানে গ্রামের দিকে ঢোকা রাস্তাটা। এটা কিন্তু আমরা মেইন রোড ছেড়ে এখন বেরিয়ে এসেছি, পোস্টার লাগানো, হ্যাঁ কুলধারা, মানে কুলধারা ভিলেজটা এদিকেই। আর আমি বলবো যারা বাইরে ঘুরতে বেরো বা ঘুরতে আসো তাদের জন্য হিন্দি অন্তত জানাটা বা পড়া মানে হিন্দি পড়তে পারো, এটা কিন্তু খুব দরকার হয়। কারণ বেশিরভাগ জায়গাতেই কিন্তু হিন্দিতে পোস্টারগুলো লেখা থাকে। তো আমরা এগোচ্ছি কুলধারা ভিলেজের দিকে, এক্সাইটেড আমরা। রাস্তাটা মানে সিঙ্গেল রোড বলতে পারো, গ্রামের দিকে এগোচ্ছে রাস্তাটা। এটা হয়তো ট্যুরিস্টদের অ্যাট্রাকশন করার জন্য এই রাস্তাগুলোকে বানানো হয়েছে ঠিকঠাক করে, কারণ এইখানে তো তেমন কেউ আসে না, আর ট্যুরিস্টরাই আসে ম্যাক্সিমাম, তার জন্য এই রাস্তাটা। আর শুধু আমি বারবার একটা জিনিস যেটা দেখছি, মানে বালিয়ারি, মানে হাজার হাজার কিলোমিটার, মানে আমার হিসেব মতো যদি গিয়ে তাকাচ্ছি শুধু বালিয়ারি। তো এখন অক্টোবর, এখনই আমাদের রীতিমতো গরম লাগছে। তো জানি না এখানে এপ্রিল মে জুনে কীরকম টেম্পারেচার থাকে। আমরা এগোচ্ছি কুলধারা ভিলেজের দিকে, আমাদের সঙ্গে দেখতে থাকো কুলধারা ভিলেজ। আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ওখানে একটা গেট আছে শুনেছি, গেটেতে হয়তো এন্ট্রি ফিস আমাদের লাগতে পারে, যেটা আমরা দেখেছিলাম। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কুলধারা ভিলেজের সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে যে গ্রামটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছিলো। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে বা ভিউতে, যেটা দেখতে পাচ্ছ, দেখো বালিয়ারি কাকে বলে বা মরুভূমি কাকে বলে। এটা হচ্ছে মরুভূমি, অরিজিনাল মরুভূমি হচ্ছে এটা। যতদূর তোমার চোখ যাবে শুধু বালি আর বালি, ছোটো ছোটো মাঝখানে কাটা ঝোপ। আর কিছু কিছু হয়তো গ্রামের লোকজন যাতায়াত করে, তাই জন্য কিছু আলপথ যেটাকে বলে সেটা কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি কুলধারা ভিলেজের, আর বেশিক্ষণ লাগার কথা নয়। যেটা মুশকিল হচ্ছে, এটা গুগল ম্যাপ কিন্তু বলছে এইখানেই কুলধারা ভিলেজ, আমরা যেখানে আছি লোকেশন শেষ হয়ে গেছে, বাট আমরা কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না যে ভিলেজটা কোন দিকে আছে। তো সামনে ট্যুরিস্টের একটা গাড়ি যাচ্ছিল, তার পিছন করে আমরা চলে এসেছি। এই যে সামনে দেখা যাচ্ছে কুলধারা ভিলেজের গেটটা। তো গেট থেকে আমরা ভেতরে এন্ট্রি করব, ধীরে ধীরে গেটে এন্ট্রি করব। গেটের এখানে, হ্যাঁ ঠিক, এখানে এন্ট্রি ফিস কিন্তু রয়েছে 30 টাকা, হ্যাঁ 30 টাকা করে এন্ট্রি ফিস। তো এন্ট্রি ফিস নিয়ে আমরা এখন ঢুকবো কুলধারা ভিলেজের। চলো আমরা ভেতরে এন্ট্রি করলাম কুলধারা ভিলেজের। গার্ড কিন্তু নিজে বলছে 6টার পর থাকেন, গার্ড বলছে 6টার পরে এখানে উনি থাকেন না। তো যাই, ভেতরের দিকে আমরা যাবো, ভেতরে ঢুকবো। এন্ট্রি ফি নিল 80 টাকা টোটাল, মানে আমাদের দুজন, তার সঙ্গে বাইক। রাস্তাটা পাথরের রাস্তা, এগুলো আমার ভিডিও তুলতে এমনি অসুবিধা হচ্ছে না, কিন্তু ভাইব্রেশন হচ্ছে একটু। কুলধারা গ্রামে যাওয়ার রাস্তা। তো আমরা চলে এসেছি কুলধারা গ্রামে। সামনে একটা মন্দির তৈরি করা আছে দেখছি, এটা মনে হয় পরে তৈরি হয়েছে, কারণ যা ইতিহাস বলে এরকম গ্রামের মধ্যে
কোনো মন্দির থাকার কথা নয়, ছিল না এটাই ছিল না মন্দির। মন্দিরের দিকে যাব না, আমরা একটু গ্রামের দিকটায় ঘুরে আসি, যেটা দেখতে আসতাম অ্যাকচুয়ালি। একটা রাস্তা, এখানে হয়তো এক সময় ঘর বাড়ি ছিল, সবই ঘরবাড়ি ছিল। এখন নেই, ভেঙে গেছে। এটা হচ্ছে বিখ্যাত কুলধারা গ্রাম, তাই তো শিবাজি? আমি মনে হয় আমি আমার সঙ্গে অসুখ ব্যাপারটা মতো যে জিনিসটা যেরকম থাকলে সেরকমই রাখা উচিত। এগুলো করে টুরিস্ট স্পট এখানে খাওয়া দাওয়া যত এখনকার মানুষে আমাদের যত এন্ট্রি করবে জিনিস তত ভাঙবে, তত মডিফাই হবে। যে হিস্টোরিক্যাল জিনিস হিস্টোরিক্যাল থাক না, সেটাতে মডিফাই করে করে জানি না কতদূর কী হয়। এই ভগ্নাবশেষ এটা ঘিরে রাখা উচিত, ঠিক আছে? এখান থেকে তুমি হেঁটে যাও, এখান থেকে হেঁটে দিয়ে তুমি জায়গাটা ফিল করো। তোমার তো হিস্ট্রি ফিল করতে হবে সব, তাই তো? একদমই তাই, একদমই তাই। এর মধ্যে এই জায়গাগুলোকে আবার নতুন করে রিমোডিফাইড করে রিকনস্ট্রাকশন করে যদি জায়গাগুলোতে একটা ফিল আনার চেষ্টা করে, সেটা বাজে হবে। যেটা যেরকম আছে, বিশেষ করে হিস্ট্রিক্যাল জিনিসগুলো, সেগুলো এই যে পাথরগুলো দেখছো, এগুলো তখনকার দিনেই তৈরি করা হয়েছে। সব বসানো দেখো, একটার পরে একটা করে পাথর বসিয়ে 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 এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে। এখন এইভাবে কেউ তৈরি করতে পারবে না। এই যে বাড়িগুলো যখন তৈরি হয়েছে, ছোট পাথর বড় পাথর সব দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে বাড়িগুলোকে। দেখো জানলাটা স্ট্রাকচারটা দেখো। আর এই জানালা, এখানে প্রথমে একটা বড় পাথর দেওয়া হয়েছে, নিচে একটা বড় পাথর, সাইডে কিছু পাথর দিয়ে একটা জানালাটা তৈরি করা হয়েছে। এই যে দেখো আমাদের মানুষকে ঢুকতে দেওয়া হয়েছে, দেখুন কি করে দেখো। সো সবাইকে আমি জানাচ্ছি ক্রেজি বাইকার্সের তরফ থেকে আরও একবার শুভ দুপুর। যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে জায়গাটা, বা বললে কেন গেছিলে, কেন গেছো, ইত্যাদি ব্যাপার। বাট আমরা এসেছি জায়গাটাকে এক্সপ্লোর করতে। যে জায়গাটাকে বলা হয়েছিল মানে ভুতুরে গ্রাম, একটা গ্রাম উদা হয়ে গেল রাতারাতি। ভুতুরে গ্রাম যেটা বলা হয়েছিল, সেই গ্রামটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। জানি না এখান থেকে হয়তো 500 বছর আগে কি ছিল। এই সময় তো বাচ্চারা রাস্তায় খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, হুড়োহাড়ি করতো। আজ সে জায়গাটা গ্রাম রাতে এক রাতারাতি উদা হয়ে গেছে, একটা গ্রাম রাতারাতি। আজ সে জায়গাটা পুরো ভিরানা হয়ে পড়ে আছে। ভিরানা বলছি হিন্দি ওয়ার্ড, বাট শুনশান যেটাকে আমরা বাংলাতে বলি, শুনশান পড়ে আছে। হ্যাঁ, শুধুমাত্র বাড়ির স্ট্রাকচারগুলো তাও ভেঙে ভেঙে আছে। আর ঢোকার সময় গেটে অশোক যেটা বললো, যে গার্ড বললো 6টার পর উনিও চলে যান। জায়গাটায় না, আমি যেটা ফিল করে জানি না শিবাজি বুঝতে পারছো কিনা, একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে কিন্তু জায়গাটা, একটা অদ্ভুত টাইপের নিস্তব্ধতা আছে। আমরা খুব বেশি দূরে কিন্তু নেই, যেখানে আমরা বাইকটা রেখেছি সেখান থেকে 1 কিলোমিটার মতো হয়তো হবে। একটা অদ্ভুত নিস্তব্ধতা জায়গাটার মধ্যে আছে। দেখো এই যে এই বাড়িগুলোর মধ্যে তাকিয়ে দেখো, দূরে ছোট ছোট জানালা দেখা যাচ্ছে। দেখো ভেঙে পড়ে গেছে। তো শিবাজি, ফাইনালি আমরা এই জায়গাটাকে আসতে পারলাম, দেখতে পারলাম। একটা কথা, আমরা যেখানেই যাই সেখানে স্মৃতি, সেখানের সঙ্গে আমরা আমাদের স্মৃতি থাকার জন্য আমরা ছবি তুলি। কিন্তু আমি যেখানে এখন দেখছি ম্যাক্সিমাম ট্রেন ইয়াং জেনারেশনই বলছি, ধরুন আমাদের থেকে একটু যারা ইয়াং, তারা হিস্টোরিক্যাল ব্যাপারটা ফিল করতে আসে না। না, তারা সেই জায়গাটায় এসে সেই জায়গাটা নিয়ে নিজেদের বিভিন্ন রকম পোজে ছবি তুলতে ব্যস্ত। তুমি তো এসছো জায়গাটা, তুমি যদি জায়গাটার ভাইব না নাও, জায়গাটার ফিল না করো, তুমি জায়গাটার মাহাত্ম্য বুঝবে না।
তো অবশেষে আমরা এখন দাঁড়িয়ে আছি কুলধারা ভিলেজে। চতুর্দিকে দেখতে পাচ্ছেন এই ভগ্নাশেষ বাড়ির একটা গ্রাম রাতারাতি যে উধাও হয়ে গেছিলো তার নমুনা বা তার ইতিহাসে সাক্ষীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই গ্রামটার একটা পার্ট, আরও পার্ট ওখানে আছে, অনেকটা জুড়ে গ্রাম। একটা গ্রাম রাতারাতি উধাও হয়ে গেল, এটা সত্যি আশ্চর্য ব্যাপার। এটা সকাল 9টায় খোলে, 6টা অবধি থাকে। তো আসুন জায়গাটা দেখুন, জায়গাটা দাঁড়িয়ে জায়গাটা সেখানকার ইতিহাসের এটা উপলব্ধি করুন, এটাই বলবো। এটা আমাদের হেরিটেজ, এটা আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। তো আমাদের ভারত সরকারের কাছে আমাদের আবেদন, এটা যেন রক্ষা করা হয়। হ্যাঁ, মডার্নাইজেশন করুক, হ্যাঁ ঠিকঠাক করুক, কিন্তু এটার মডার্নাইজেশন যেন না করা হোক। তো আমাদের এই কুলধারা ভিডিও চলছে, তো আমি অশোককে বলবো একটু কিছু বলে আমাদের ভিডিওটা বন্ধ করতে, আমরা এগোবো এবার। সত্যি তাই, শিবাজি যেটা বললো এগুলো তো আমাদের ঐতিহাসিক নিদর্শন। আর যে জায়গাটাকে আমরা নাম শুনে এসেছিলাম কুলধারা ভিলেজ, তো আমরা সেখানেই আছি আজকে। চলো আমরা সামনেতে এগোই আর আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো রাজস্থান ট্রিপ। তো চলছে আমাদের কুলধারা গ্রাম এক্সপ্লোরেশন। কুলধারা গ্রাম নিজেরই কেমন লাগছে এটা? দেখো, একটা গা ছমছমে পরিবেশ কিন্তু আছে। আমি যেটা শিবাজিকে বলেছিলাম এটা বুঝতে পারছি, এটা অদ্ভুত টাইপের নিস্তব্ধতা আছে গ্রামের মধ্যে। আর সমস্যা যেটা হচ্ছে এখন, বা যেটা আমার মনে হচ্ছে, এই গ্রামে কোনো মালিক নেই। কারণ একটা গ্রাম রাতারাতি উধাও হয়ে গেছে। কোথায় গেছে, কে কেন গেছে, কখন গেছে, কেউ জানে না। গ্রামবাসীরা কোথাও গেছে না কিন্তু কোনো নিশ্চিত নেই। না, ইতিহাসের পাতা থেকে একটা গ্রাম পুরোপুরি একটা রাত্রির মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা কোথায় গেছে কেউ জানে না। এবং তারা এই অভিশাপ দিয়ে গেছে, গ্রামে কিন্তু কেউ এখন আর বসবাসও করে না, কোনো লোক আসে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। স্থায়ী লোক আসে না কিন্তু এখানে বসবাস করতে। আজ কিন্তু সায়েন্স এত জায়গায় অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু তারা তো অনেক লোক শিক্ষিত হয়ে গেছে, কিন্তু তারা এখন আসে না কেন? কিছু জায়গা বিয়ন্ড দ্য সায়েন্স থাকে, সায়েন্স সেখানে পৌঁছতে পারে না। এটা হয়তো সেরকমই কোনো জায়গা। তো আমাদের কুলধারা গ্রাম মোটামুটি দেখা হলো। তো এবারে আমরা এখান থেকে বেরোবো। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমারও পেয়েছে। দুটো জলের বোতল নেবো এবারে, একটা নর্মাল একটা ঠান্ডা। ঠান্ডা ফর শিবাজি আর নর্মালটা আমি নেবো। মোটামুটি আমরা দুপুরবেলা দেখুন, এখানে রাজস্থানে আপনি যদি ভারী খাবার খান অসুবিধা হয়, লাইট খাবার খান। আমরা সকালবেলা পুরি ছোলা খেয়েছি, তারপর একটু লস্যি খেয়েছি, খাওয়ার পর আমরা চা খেয়েছি। হ্যাঁ, যেটা আমার সব থেকে মেন, রাজস্থানে কিন্তু যেখানেই চা খেয়েছি দুর্দান্ত চা। কি অসুবিধা? চাটা কিন্তু দুর্দান্ত করে। যেখানেই আমি যত জায়গায় এখন পর্যন্ত চা খেয়েছি, চাটা দুর্দান্ত। আমরা আরও দেখি কিছু জায়গায় ঘুরে আমরা একটু জল খাবো, জল খেলে যদি কিছু কোল্ড ড্রিঙ্কস খাই বা কিছু খাবো, ঠান্ডা পানীয় জিনিস খাবো। যেহেতু আমরা এগিয়ে যাবো। সো এটা মনে হচ্ছে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে জায়গাটা। এটা কুলধারা গ্রামের মধ্যেই তৈরি করা হয়েছে টুরিস্ট আকর্ষণের জন্য। এটা কোনো মনে হয় সেট তৈরি করেছে, কোনো শুটিং কোনো একটা হচ্ছে হয়তো। ওই যে স্পট লাইট আমরা দেখতে পাচ্ছি, লাইট আছে ওখানে। লাইট সেট আপ হচ্ছে শুটিংয়ের জন্য। হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো কোনো ভূতের সিরিয়াল হয়েছে এখানে, তাই তো শিবাজি? অ্যানাদার পার্ট অফ কুলধারা ভিলেজ। একটা পার্ট আমরা গেছিলাম, এটা তার অন্য পার্ট, অন্য দিকটা অলমোস্ট একই রকম আছে, সব ভেঙে গেছে। আর যেটা বলেছেন ওটা শিব মন্দির টাইপের করেছে। ওখানে অ্যাকচুয়ালি একটা সিনেমার শুটিং হচ্ছে, কোনো কিছু শুটিং হচ্ছে হয়তো। ওখানে ক্রু ছিল সামনে, আমাদের বললো ফোন সাইলেন্ট করে যান। তো আমরা গেলাম, উপরে তাবু খাটানো আছে, লাইট ফাইট সেট আপ রয়েছে, কোনো শুটিং হচ্ছে হয়তো। হ্যাঁ, ইন ফিউচার হয়তো আমরা সেই সিনেমা বা ওয়েব সিরিজ সিরিয়াল, কারণ যখন শুটিং হয় তখন এরা নামটা ডিসপ্লে করে না, বলেও না কোন সিনেমা শুটিং হচ্ছে, সেটা পরবর্তীকালে বলে সেই হিসাবে। সো দিস ইজ অ্যানাদার পার্ট অফ কুলধারা ভিলেজ। এত বড় একটা গ্রামের লোক রাতারাতি গ্রাম থেকে
উঠাও। এই দেখুন এখানটা এদিকটা একটু যাই, কি বলো শিবাজি? চলো, এরপর তো আমাদের ডাইরেক্ট হোটেল। হ্যাঁ, তারপর মনে করে কোনো হাওয়ালি যাবো, নাহলে আবার জয়সলমের ফটো তুলব। আরও আছে দিকটা পুরো, মানে মেনলি এখানটাই রুইন্সটা। দাঁড়া শিবাজি, চুপ করে দাঁড়া। যাই হোক, ভিডিওটা আমি তুলছি 1 মিনিটের জন্য। আমরা চুপচাপ দুজনে দাঁড়াবো, জাস্ট ফিল করো জায়গাটা, কোনো রকম কোনো সাউন্ড আছে কি না। কি বুঝলে, কিছু সাউন্ড পেলে শিবাজি? গুড ইভিনিং ভিউয়ার্স, আমরা আছি জয়সলমেরে গাদিসার লেক, ওয়ান অফ টুরিস্ট ডেস্টিনেশন গাদিসার লেক। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে খুবই কাছে। আমরা তো ভেবেছিলাম অনেকটাই সময় লাগবে, বাট যখন লোকেশনটা মারা হলো সেখানে দেখাচ্ছে 1 কিলোমিটার অনলি। সো আমরা আছি সেখানে গাদিসার লেকের কাছে, যাচ্ছি লেকের দিকে। হচ্ছে গেটটা ক্রস করেই আমরা যাব গাদিসার লেক। সামনে লেক দেখা যাচ্ছে, অবশ্য মরুভূমির মধ্যে জায়গা তো, সেখানে বোটিংয়ের জন্য টিকিট আছে। টিকিটিংয়ের ইয়েটা দেখিয়ে দিচ্ছি। 2 সিট প্যাডেল 300, 4 সিট 600, 6 সিট 900, 4 সিটটা 300, 600, 900, 800। চলো আমরা একটু সামনে গিয়ে দেখি কি আছে ব্যাপারটা, তারপরে বোটিংয়ে নিয়ে ভাবা যাবে। বোটিং করবে প্যাডেল বোট? শিবাজিকে জিজ্ঞেস করলাম বোটিং করবে কি না, শিবাজি বলছে না বোটিং করবো না। হচ্ছে গাদিসার লেক, হচ্ছে তার ভিউ। এই বোট প্যাডেল বোট, রেট আমি দেখিয়েছিলাম, ওটাই রেট আছে। লেকের ভিউ। তো আমরা আছি গাদিসার লেক। লেকের মধ্যে মাছ আছে, দেখো মাছগুলো দেখা যায়।
লেকটা কিন্তু খুব বেশি বড়ও নয়, তাই না? এইখানে লেকগুলোতে একটা জিনিস দেখছি, মাঝখানে মাঝখানে আবার মানে ঘরবাড়ি টাইপের করা, ঘরবাড়ি হয়তো কোনো কেউ থাকবে তাই জন্য করা আছে। কোনটা? এই যে এটা তো মাঝখানে ছিল জায়গাটা। মহল ছিল এটা, আচ্ছা, এটা তো মহল ছিল, ওকে। রাধেশ্যাম লেকে মহল ছিল, এখানেও মহল ছিল। এখানে মেন হচ্ছে তোমার টুরিস্ট যারা শরণার্থী আসতো, যারা আসতো তারা এখানে রেস্ট নিত, চান ফান করতো। আগে এখান থেকে জলও খাওয়া হতো আচ্ছা, এই লেক থেকে। এখানে রাজাদের মহল ছিল, রাজারা আসতো এখানে আসতো রাজাদের জন্য, এটা মহলও ছিল। ওখানে বালি দেবো, কিছু দেখতে হবে না। এখন বালি সাপারে নিয়ে যাবে, বিকেলবেলা এখন বালি সাপারে নিয়ে যাবে, বালি এবার অনেকে প্যাকেজ আছে 4,000 টাকা, বুঝলেন, 2,500 টাকা করে তোমাকে ইচ্ছে করে ফুলধারা ভিড়ে নিয়ে যাবে। কতটা নিয়ে আসবে বলো তুমি? শিবাজি, হ্যাঁ, বন্ধুদের জন্য বলছি বা ফ্রেন্ডদের জন্য বলছি, উই আর এন্টারিং সোনারকেল্লা অ্যাগেন ইন নাইট। আমরা নাইটে আর একবার ঢুকছি সোনারকেল্লাতে। এটা হচ্ছে রাত্রিরের সোনারকেল্লা, রাত্রিরের ভিউ। আমার ভয়েস কতটা কি ভালো আসবে জানি না, বাট দেখতে পারো। গুড মর্নিং ভিউয়ার্স, আজকে 12ই অক্টোবর। তো দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়েছি, অশোক রেডি হচ্ছে, আমি হয়ে গেছি। অশোক আগেই হয়েছে, আমি জুতোটা খালি পরে নিয়েছি, তাই অশোক রেডি হচ্ছে। তো আজকে আমরা যাব জয়সলমীর থেকে অ্যাপ্রক্স 120 কিলোমিটার দূরে তান্ডব মাতা মন্দির এবং লোঙ্গেলওয়ালা বর্ডার। লোঙ্গেলওয়ালা বর্ডার যাওয়া যায় না, লোঙ্গেলওয়ালা ওয়ার মেমোরিয়াল, যেখানে প্লাস লোঙ্গেলওয়ালাতে যেখানে পাকিস্তান ট্যাঙ্ক এগুলো ভারতীয় আর্মিরা ক্যাপচার করেছে, সেটা দেখতে যাব। তো মোটামুটি এদের আজকে প্রোগ্রাম আছে। দর্শক চলো, অনেকটা লম্বা জার্নি আজকে, তো রেডি করি। অনেকদিন পরে যেদিন আমরা এসেছিলাম তারপরের দিন জার্নি ছিল। আজকে 120 কিলোমিটার, আপ ডাউন 240 240 কিলোমিটার। তো এখন 1:30 বাজে, আমরা বেরিয়ে পড়ছি। গাড়িতে কালকে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিয়েছি, আশা করি তেলের প্রবলেম হবে না, যদি দরকার রাস্তা আরেকটু ভরিয়ে নেবো। চলো, লেটস সি। আজকে আমরা লং ট্রিপ যাচ্ছি। ইভেন আমার যেটা মনে হচ্ছে আজকে হয়তো বালিয়ারের মধ্য থেকে এই রাস্তা পাবো। তো সেই হিসাবে চলো এগোই। চলো দেখতে যাবো।